তো হ্যালো গাইস, আজকে দুজন মিলে রাইডিং করতে করতে স্কুলের দেবীদের দেখতে দেখতে চলে আসি চুল কাটার দোকানে। এসে দেখি দোকানে এত ভিড় দেখে হার্ট ফেল হয়ে যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। তারপর আমরা দুজন মিলে অন্য দোকানের খোঁজ করতে লাগি। অন্য দোকান তো পরে, আগে ফলগুলো দেখো। তো একটা দোকানের খোঁজ পাই, সেখানে গিয়ে দেখি সেখানেও ভিড়। ভিড় দেখে দুজনে প্ল্যান করি পরোটা খেতে যাব, তাই লুঙ্গি গুটিয়ে চলে আসি পরোটার দোকানে। দু জায়গায় পরোটা অর্ডার করে দিই, কিন্তু আমার ভাগ্যে আর পরোটা জুটলো না, আমার ভাগ্যে শুধু 4টে পুরি জুটলো। তো আমি তাড়াতাড়ি 4টে পুরি খেয়ে নিই, তারপর একটু 5 স্টার হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিলাম। দোকানে এসে দেখি সেই ভিড় এখনো কমেনি। আমাদের এত রাগ হচ্ছিল, মাথার ঘাম পুরো প্যান্টে ঢুকে যাচ্ছিল। ঘাম ঠান্ডা করার জন্য একটা জলের বোতল কিনে নিয়ে চলে আসি। আমার বন্ধু একটা ছাবড়ি জুতো নিয়েছে 550 টাকা দিয়ে। তো যাই হোক, আবার দুজনে দোকানে ফিরে আসি। এসে দেখি আর দুজনের পরে আমাদের দুজনের চুল কাটবে, তাই একটু খিলখিলিয়ে হেসে নিলাম, তারপর একটু অ্যাটিটিউড মেরে নিলাম। কিন্তু দুজনের হাল পুরো নরকঙ্কাল হয়ে যাচ্ছিল। তো ফাইনালি বসে যাই, খেচাত খেচাত করে চুলটা কেটে দেয়। তো বন্ধুটাও চুল কাটতে বসে পড়ে। তো আমাকে এবার প্লাস্টিক সার্জারি করা হবে, না মানে ফেস ওয়াশ করবে। তো আমার মুখে এক গাদা গু মাখিয়ে দিল, না ভুল হলো ফেস ওয়াশ। তো চুল কাটা আর গু মাখা কমপ্লিট, না মানে ফেস ওয়াশ কমপ্লিট। তো আমরা দাঁত খেলাতে খেলাতে চলে আসি বাড়ি।